আমি বলি কি, মানুষরে দেখা না জইলা আগুন জ্বালায়া তাপ নেন, কাজে দেবে। দরকার পড়লে উপরওয়ালা আমারে উঠে আনি, তারপরেও কোনোদিন কাপড় ব্লক করে টাকা উপার্জন করার তৌফিক না দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটকের ফরিতে ঝড় তুলে দেওয়া ওমরান ফায়ারের ভাইরাল কিছু ডায়লগ, যে ডায়লগগুলো ইতিমধ্যে টিকটকের ফরিও কাঁপিয়ে দিচ্ছে। আমার জীবনে আমি অনেক পাপ করছি, তারপরেও কোনোদিন নিজের বাবা মা বাদে অন্য কাউরে অভিভাবক হিসেবে পরিচয় দিইনি। আমি কাউরেই হারাই নাই, এখনো আমার আসল মানুষগুলো আমার আশেপাশেই আছে। চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। একটা বাইক কিনতে আমারও অনেক মনে চায়, কিন্তু যখনই বাবার পরিশ্রমের চেহারাটার দিকে তাকাই, তখন আমার সব ইচ্ছেই মরে যায়। মানুষ আর সময় আমারে একটাই শিক্ষা দিছে, যে পরিচয় সবার সাথেই রাখবা, কিন্তু সম্পর্ক কারো সাথেই না। এইটা দুনিয়া, এই জায়গায় তোমারে বোঝানোর মতো মানুষের অভাব নাই, কিন্তু বোঝার মতো মানুষ একটাও নাই। আমার নিজের নবাব সিরাজউদ্দৌলা মনে হয়, কারণ আমার আশেপাশের বেশিরভাগ মানুষই মির্জাফর। নবাবের মতোই জীবনযাপন করি আমি, তাই আশেপাশে দুই একটা মির্জাফর তো থাকবই। 18 বছরের পর ছেলেদের জীবন কেমন জানেন? মা পাতে তুলে দেয় বাবার কঙ্কালের ঝোল, আর আমরা বেকারত্বের ক্ষুধা নিয়ে ওটাই পেট ভরে খাই। আমি শুনছি কোটি কোটি টাকা থাকার পরেও নাকি মানুষ সুখী না। আসলে আমার ওই দুঃখটাই দরকার। স্রোতের সাথে তাল মিলাইয়া সাঁতার তো সবাই কাটতে পারে, কিন্তু স্রোতের বিপরীতে একা সাঁতার কাটতে সাহস লাগে। একদিকে কেউ মজার মজার ইফতার খায়, আর আরেকদিকে কারো নুন আনতে পান্তা ফুরায়। এটাই দুনিয়া। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। অশিক্ষিতরা কেউই বেকার নেই, যারা বেকার আছে তারা সবাই শিক্ষিত। বড় হওয়ার পর বুঝলাম, প্রতিষ্ঠিত হতে হলে মায়ের হাতে বানানো ইফতার ত্যাগ করতে হয়। কিসের এত অহংকার আমাদের? যিনি এই দুনিয়াতে পাঠাইছে, আবার উনি এই দুনিয়া থেকে নিয়ে যাইব। হ্যাঁ, আমি জানি যে ওস্তাদের মায়ের শেষ রাতে, কিন্তু আমার ধৈর্য কম। আমি ডাব কিনাও খাইছি, আবার চাইয়াও খাইছি। শান্তি শুধু চুরি করে খাওয়াতে। বুঝি না ভাই, কি দিয়া তৈরি তোমরা? আমার পেছনে তোমরা আমার বদনামের ঝড় তোলো, আবার সামনে এসে আমার এই জড়ায় ধরো।